This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আর আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমাদের এই মুহূর্তে নজর রাখতেই হবে ভোটবঙ্গের হটস্পট ভবানীপুরের দিকে। তার কারণ পতাকা ফেস্টুনে ছেঁড়ার অভিযোগ, পাল্টা অভিযোগে এই মুহূর্তে ভবানীপুর উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর প্রচারে যাওয়ার আগে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভবানীপুর থানায় এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন একেবারে ভবানীপুর থানার সামনে। সুপ্রিয়, কি অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা? দীপ, দেখো, একেবারে তৃণমূল বিজেপি দুপক্ষই কিন্তু পোস্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আর সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো সরগরম হয়ে উঠেছে এই ভবানীপুর। রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু অন্যতম নজর কাড়া এই কেন্দ্র, হাই ভোল্টেজ কেন্দ্র, এবং সেই কেন্দ্রে কিন্তু নির্বাচনী উত্তাপ ক্রমেই চড়তে শুরু করেছে। কিছু সময় আগে আমরা যেটা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে এই ভবানীপুর থানার সামনে এসেই তারা জমায়েত করেছিলেন। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে তাদের তৃণমূলের নির্বাচনী প্রচারের যে ব্যানার পোস্টার সেগুলো ছেঁড়ার অভিযোগ ছিল, সেই অভিযোগকে সামনে রেখে তারা অভিযোগ জানিয়েছেন। আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে বিজেপি কর্মী সমর্থকেরা তারাও কিন্তু পাল্টা ঠিক একই অভিযোগ নিয়ে, সেক্ষেত্রে তারা যেটা অভিযোগ করছেন, গতকাল রাতে চক্রবাড়িয়া সাউথ রোড যেখানে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে থাকা, সেই এলাকায় থাকা বেশ কিছু বিজেপির যে সমস্ত ব্যানার পোস্টার রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। এমনকি তারা আরও যেটা অভিযোগ করছেন যে আজ দুপুরে কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী তারা রীতিমতো বিজেপি পার্টি অফিস বা কার্যালয়ের সামনে গিয়ে হুমকি দেয়। সরাসরি একজন রয়েছেন বিজেপি কর্মী। আপনাদের কি অভিযোগ, থানায় কেন এসেছেন? আমরা আজকে দুপুরবেলা আমাদের শুভেন্দুদার সঙ্গে প্রোগ্রাম ছিল, যেটা সম্পূর্ণ করে আমরা বাড়ি এসে পার্টি অফিসে বসেছি। খানিকক্ষণের জন্য বাড়ি গেছি, হঠাৎ শুনলাম যে পার্টি অফিসে শখানেক লোক এসে গেছে। আমরা ক্যামেরায় ফুটেজ পরে চেক করলাম, শখানেক লোক এসে অকুত ভাষায় গালাগালি করছে। আমাদের ভেতরে তখন মহিলারা ছিল শুধু। যারা এসেছিল তারা কারা? টিএমসির আমাদের এখানকার স্ট্যান্ডিং কাউন্সিলর রয়েছে 17 নম্বর ওয়ার্ডে, প্লাস তার সঙ্গে আরও অনেক তার সেনাবাহিনীর লোক ছিল। তো কমসে কম 30-40 খানের ওপরে বাইক, এক একটা বাইকে 3-4 জন লোক বসে এসেছে। এসে তাদের দাবি হচ্ছে যে কাল রাত্রিবেলা আসলে আমাদের অনেকগুলো ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাই যে আমাদের ব্যানার কেন ছিঁড়ে দেওয়া হচ্ছে। তার এখন পাল্টা দাবি হলো যে আমরা তাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছি। বিজেপি তৃণমূল তো ঠিক এই একই অভিযোগে আপনাদের নামে বেশ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার জন্য তো একটা ফাটা টিএমসির ব্যানার থাকতে হবে, সেটা তো কোথাও থাকবে, সেখানে কিন্তু একটাও কোথাও দেখা যায়নি। কয়েকটা ছেঁড়া বয়কট বিজেপি নামের ব্যানার পাওয়া যাচ্ছে, যেটা বেনামি ব্যানার, যেটার মধ্যে কারোর নাম নেই, কোনো পার্টির নাম নেই। তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, নির্বাচনের জন্য তৃণমূলের তরফ থেকে এই ধরনের ব্যানার কিছু লাগানো হয়েছিল এলাকাতে, সেগুলোই আপনাদের বিজেপি কর্মীরা ছিঁড়ে দিয়েছে। না, এরকম কিচ্ছু হয়নি। কোনো আজ কালকে থেকে ঝড় উঠেছে, আপনারা সবাই দেখেছেন। সবাই আমরা রাত্রিবেলা যারা ব্যানার লাগানোর জন্য বাইরে ছিলাম বা বাড়িতেও শিখেছি, তারা সবাই দেখেছি বৃষ্টি উঠেছে। বৃষ্টির ঝড়ে কোন ব্যানার ছিঁড়ে গেছে সেটা হলে তো তাহলে প্রমাণ থাকবে যে আমরা। আপনাদের পার্টি অফিসের সামনে গিয়ে যে হুমকি দেওয়ার বা ভয় দেখানোর অভিযোগ করছেন বা আপনাদের ব্যানার পোস্টার ছেঁড়ার যে অভিযোগ করছেন, সে বিষয়ে কি আপনারা নির্বাচন কমিশন বা থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি, আমরা অনলাইন কমপ্লেন জানিয়েছি। তাহলে এখন আবার থানায় কেন? থানায় জানাতে এসেছি কারণ আমরা অনলাইনে নির্বাচন কমিশনকে জানিয়েছি, আর থানায় আমাদের ল অ্যান্ড অর্ডারকেও তো আমরা হাতের সঙ্গে জানিয়ে রাখতে চাই, যাতে আমাদের ওপর যদি কোনো অ্যাটাক হয় বা কোনো প্রবলেম হয় সেখানে বাঁচাবার জন্য তো আমাদের পুলিশই রয়েছে। একেবারে দিক দেখতেই পাচ্ছ, বিজেপি কর্মী যারা রয়েছেন তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত এই ভবানীপুর থানার সামনে জমায়েত করে তারা স্লোগান দিচ্ছিলেন, এবং সেক্ষেত্রে তারা কিন্তু যেটা দাবি করছেন যে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনে তারা ইতিমধ্যে ভবানীপুর থানা। আমরা দেখাচ্ছিলাম যে বিজেপি কর্মী সমর্থকরা তারা থানায় গেছেন, তারা অভিযোগ করলেন। ঠিক কয়েক ঘন্টা আগে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় গেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ব্যানার পোস্টার হোর্ডিং ছেড়া নিয়ে উত্তেজনা ভবানীপুরে। কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ভবানীপুরে। কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে থানায় গেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যে, একটু আগে লাইভও দেখালাম, বিজেপি কর্মী সমর্থকরা তারাও পাল্টা থানায় গেছেন, তারাও কার্যত একই অভিযোগ করছেন, তাদের পতাকা ছেঁড়া হয়েছে।
চক্রবেড়িয়া সাউথ এলাকাতে যে সমস্ত নির্বাচনী প্রচারের জন্য ব্যানার পোস্টার লাগানো হয়েছিল তার মধ্যে বেশ কিছু পোস্টার এদিন দুপুরে ছিঁড়ে ফেলা হয়। ঠিক দেখানোর চেষ্টা করব এই যে বিজেপি বয়কট এ ধরনের যে সমস্ত ব্যানার পোস্টার যেগুলো লাগানো হয়েছিল এই এলাকার বিভিন্ন জায়গাতে, সেই সমস্ত পোস্টারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে, ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকেরাই এই সমস্ত ব্যানার পোস্টার এগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে। তবে শুধুমাত্র এই যে দুটি ব্যানার পোস্টার আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু নয়, তার পাশাপাশি ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু সামনে এগিয়ে আসার জন্য। এই যে এলাকা রয়েছে অর্থাৎ এই এলাকার যে সমস্ত বিজেপি বয়কট যে সমস্ত পোস্টার রয়েছে সেরকম কিন্তু আরও বেশ কিছু পোস্টার সেগুলোকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দেওয়া হয়, দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং গোটা ঘটনাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন এবং তাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা সরব হয়েছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। যথার্থ অনুমতি নিয়ে বিভিন্ন বাড়ির কাছ থেকে যেরকমভাবে নেওয়া হয় সেগুলি নেওয়ার পরেও সেগুলি তারা ছিঁড়ে দিয়েছে এবং তারপরে আমরা সেই মুহূর্তে ঘটনাস্থলে আগে পুলিশকে এই খবর দিই, পুলিশ আসে আমাদের আগেই পৌঁছয় এবং আমরাও সেখানে গিয়ে পৌঁছই এবং তারপরে দেখি যে বয়কট বিজেপি এবং অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার জয় নিশ্চিত করার জন্য দিকে দিকে যে সমস্ত আমরা ব্যানার হোর্ডিং টাঙিয়েছি সেইগুলি সমস্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ইতিমধ্যেই থানাতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এমনকি নির্বাচন কমিশনের কাছেও তাদের তরফ থেকে গোটা বিষয়টি জানানো হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না হলে আগামীতে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।